রমজান চলে এসেছে। আজকে ২৬ তারিখ। এই মাসটা হচ্ছে ২৮ মাস। ১ তারিখেও রোজা হয়ে যেতে পারে। তাহলে আজকে ২৬ চলে গেল, আর মাত্র সম্ভবত ১-১.৫ ঘন্টা পর ২৭ তারিখ শুরু হয়ে যাবে। মাঝখানে ২৮ তারিখ, মাত্র হাতে গোনা ২টা দিন। ২ দিন পর কি? ২ দিন পর রমজান। রমজানটা কি বলে? একটা নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সমপরিমাণ সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। আর একটা ফরজ ইবাদত করলে আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত তার সওয়াবকে বাড়ায়া দিবেন। কে ৭০ পাবে, কে ৭০০ পাবে? এখানে যত মানুষ বসা, সবাইকে এক সমান ঠান্ডা লাগে না। ইমিউনিটি অনুযায়ী, রক্তের যে আপনার প্রেশার আছে এই অনুযায়ী কারো ঠান্ডা কম লাগে, কারো ঠান্ডা বেশি লাগে। ইমানের মাদ্দা অনুযায়ী, যার ইমানের স্কেল ভালো হবে, যার রিজিকগুলো হালাল হবে, যার জীবনটা সুন্নত তরিকায় পরিচালিত হবে, সে একটা ইবাদত করলে আল্লাহ তাকে ৭০০ পর্যন্ত সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। আর একেবারে যদি নরমাল ইমান হয়, তাও একটা ইবাদত করলে আল্লাহ ৭০টা পর্যন্ত সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার যদি স্বর্ণের একটা দোকান থাকতো, আর সরকার যদি বলতো যে ৩ দিন পর অথবা ২ দিন পর স্বর্ণের প্রতি ভরিতে ৭০ গুণ করে দাম বেড়ে যাবে, আমার সামনে দিয়ে যায় কি? আমি আমার বিবিরে বলবো, বিবিরে আর মাত্র ২ দিন। কয়দিন? আমার বন্ধুদেরকে বলবো, এই দোস্ত আর মাত্র ২ দিন ৩ দিন, মানে ২ দিন ৩ দিন পর আমার যদি ১০০ কোটি টাকা থাকে, এটা ৭০০ কোটি টাকা হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে বলবো, আর মাত্র ২ দিন, আর মাত্র ১ দিন, আর মাত্র ৩ দিন। আমরা মুসলমান, আমরা যে ইবাদতগুলো করবো এগুলো ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবে। এই জন্য আর মাত্র কয়দিন? আর মাত্র ২ দিন। এখন প্রস্তুতি নিন। প্রস্তুতি নেওয়ার জন্য বলা হচ্ছে আর মাত্র ২ দিন। আমার নবী রমজান মাস আসার ২ মাস আগের থেকে একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। আমরাও সেই প্রার্থনা জানাই, আল্লাহ রজব শাবান মাসের বরকত দিয়ে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দিক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে রজব এবং শাবান মাস, এই ২টা মাস হলো অত্যন্ত মোবারক মাস, দামি মাস, বরকতপূর্ণ মাস। আর রমজান মাস কত দামি! রমজান মাসে একটা রাত আছে যেই রাতে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করলে আল্লাহ তাবারক তাআলা ১০০০ মাসের চাইতে বেশি সওয়াব দিবেন। যার বাংলা হিসাব করলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। সবাই মিলে খুশি হয়ে আমার পুরা গাড়িটা টাকা দিয়ে ভর্তি করে দিছে। কত দিয়েছেন? বলে অনেক দিছি, বেশি দিয়েছি। কিন্তু এই বেশিটা কি আমি বাড়িতে গিয়ে হিসাব করব না ভাই? হয়তো ভাই একদিনে হবে, নইলে ১ সপ্তাহ লাগবে, তা না হলে ১ মাসই লাগবে। আমি যদি একা না পারি, ৫টা লোক নিয়েও হলো তো আমি হিসাব করব না ভাই? হিসাব শেষে কিন্তু একটা রেজাল্ট দাঁড়াবে যে আমাকে ১০ কোটি টাকা দিলেন, অথবা ১০ মিলিয়ন দিলেন, অথবা বিলিয়ন দিলেন, অথবা ট্রিলিয়ন দিলেন। আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাগুলোও তেমন বড়। আল্লাহ এমন বেশি দিবেন যার কোনো হিসাব দিলেন না। কত বেশি দিবেন এটা আল্লাহ ভালো জানেন। তার মানে আল্লাহ তার বান্দাকে ১ রাতের ইবাদতের বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাতে দেওয়ার জন্য যত সওয়াবের দরকার সবগুলো বরাদ্দ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআন নাজিলের মাস রমজান, এ মাসে কোরআন শেখার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা যারা গাড়ি ঘোড়া চালাই, যেখানে আপনি দাঁড় করাবেন সেখানেই যদি ব্রেক দেন, দেখবেন গাড়ি কন্ট্রোল করতে পারবেন না, গাড়িটা পড়ে যাবে। তো চালাক যারা ড্রাইভার, পুরাতন যারা ড্রাইভার, এরা করে কি জানেন? আস্তে করে একটু ব্রেকে পা দেয়, স্লো করে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে আমাদের শিখাইছেন, ও গুনাহগার, ২ মাস আগেই ব্রেক দাও, রমজান আসার আগেই পবিত্র হয়ে যাও। ২ মাস আগের থেকেই প্রস্তুতি নাও,
রমজান যেন বিফলে না চলে যায়। আমরা অপেক্ষায় আছি, যেদিন রোজা রাখবো সেদিনই বিড়ি ছাড়বো, যেদিন রোজা রাখবো সেদিনই দাড়ি কাটা বন্ধ করব। যেদিন রোজা রাখছিলেন আমি কি তোমাদের রব নয়, আমরা কিন্তু এক বাক্যে আমরা উত্তর দিয়েছিলাম কলু বালা, মনে কি আছে? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা জান্নাত থেকে এসেছি, এই দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে ফিরে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যাওয়ার পথে পথ যেন হারিয়ে না যায়, রাস্তা যেন ভুল না হয়ে যায়, শয়তানের ধোকায় যেন আমরা পড়ে না যাই। এজন্য জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশন খানা দান করেছেন তিনি কে? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, মোটরসাইকেল তার রাস্তা ভুল করে, সাইকেল রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, বাসের রাস্তা ভুল হয়, ট্রাকের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা ভুল করে সান্তাহার থেকে গিয়ে কোনোদিন আপনাদের বর্ষাতে ট্রেন এসেছিল? কি গো, কথা বলছেন না? এসেছিল? কোনোদিন ট্রেন আসে নাই, কারণ ট্রেনের লাইন হলো দুইটা, একটা ডানে আর একটা বামে, দুইটা লাইনের উপরে ট্রেন থাকে, যেই পর্যন্ত সেটআপ দেওয়া থাকে ট্রেনটা গড়তে গড়তে ওই পর্যন্ত চলে যায়। সেম কায়দায় জান্নাতের সেটআপ হলো কোরআন আর সুন্নাহর উপরে, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। নবীজি বিদায় হজের ভাষণ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনে বুঝে ফেলেছেন আল্লাহর হাবিব আমাদের মাঝ থেকে চলে যাবেন। ডাক দে বলে, নবী গো, আপনার বিদায়ের পরে আমরা যদি পথ হারায় যাই আপনি আমাদের জন্য কিছু বলেন। নবী আমার বলেন, দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, দুই নম্বর সুন্নতে রাসূলুল্লাহ, নবীর সুন্নতের বিধান। এই দুইটা লাইন যদি কেউ ফলো করতে পারে, তার জীবনটাকে যদি কোরআন সুন্নাহর উপরে তুলে ফেলতে পারে, জীবনটাকে যদি কোরআন সুন্নাহ দিয়ে সেটআপ দিতে পারে, ট্রেন যেমন গড় 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 করতে করতে সকালবেলা ছেড়ে দিলে সন্ধ্যায় ঢাকা পৌঁছে যায়, আবার ঢাকা থেকে যেমন সান্তাহার উপস্থিত হয়ে যায়, সেম কায়দায় ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, আপনজন, আত্মীয় স্বজনকে, এমনকি নিজেকেও যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারি, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। আল্লাহর কোরআন সুন্নাহর পথ ধরে ধরে আল্লাহর বান্দা বান্দিগুলো আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনকে সাজাতে হবে কোরআন সুন্নাহ দিয়া, জীবনকে রঙিন করতে হবে কোরআন সুন্নাহর রং দিয়া। সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনকে সেটআপ দিতে হবে নবীজির সুন্নতের বিধান দিয়া। কোন নবী পেয়েছেন, কেমন নবী পেয়েছেন, যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি, সবার পরে কিন্তু জান্নাতে যাব। কি গো, জানি না ভাই, আমাদের আগে কোন নবীর উম্মত কি জান্নাতে যাবে? এসেছি দুনিয়াতে পরে, জান্নাতে যাব সবার আগে। পরিচয় পর্ষার শাহু বংশের মানুষ তার জন্য নয়, পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য দুনিয়াতে পরে এসেও জান্নাতে আগে দান করবেন কে? দুনিয়াতে সব চাইতে আমরা বাঁচবো কম, আমাদের চাইতে এই দুনিয়াতে কোন নবীর উম্মত কম বাঁচবে না। যদিও আমরা দুনিয়াতে সবচাইতে কম বাঁচবো, কিন্তু সবচাইতে বেশি নেকি কামাই করার জন্য সুযোগ দিয়েছেন কে? এই উম্মতরে আমার রব কত যে ভালোবাসে, ভাষায় বলার মতো না। ডক্টর ইউনূস বর্তমানে প্রধান উপদেষ্টা, হঠাৎ করে তিনি প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন। সেম কায়দায় আমরা নবী নয়, ওলি নয়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ মাঝে মাঝে কিছু অফার দিয়ে দেয়। এই অফারগুলো পেলে নরমাল মানুষগুলোকে আল্লাহ অনেক দামি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5টা অফারওয়ালা রাত দিয়েছেন। প্রথম রাত গত মাসে চলে গিয়েছেন, প্রথম রাত গত মাসে চলে গিয়েছে, যেটাকে আমরা মেরাজের রাত বলে থাকি। এই মেরাজের রাতটা আল্লাহ তাআলা বড় দামি বানিয়ে দিয়েছেন। এক রাত ইবাদত করলে আল্লাহ অসংখ্য অগণিত সওয়াব দান করেন। দ্বিতীয় রাত এই মাসের 15 তারিখে চলে গিয়েছে, নিসফ শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। এই রাত্রেও আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে অগণিত নিয়ামত দান করেন, সওয়াব দান করেন। সামনে যেই মাস, এই পুরা মাসটা হলো প্যাকেজওয়ালা মাস, অফারওয়ালা মাস। মাঝে মাঝে গ্রামীণ ফোনে, মাঝে মাঝে বাংলা লিঙে, মাঝে মাঝে
রবির মধ্যে ভাইরা আমার অফার দেয় না, এত টাকা তুললে এত টাকা ফ্রি, 10 টাকার সিম কার্ড কিনলে পারে 300 মিনিট ফ্রি, 200 জিবি ফ্রি, 3 মাস মেয়াদ, মানে দাম মাত্র 10 টাকা, কিন্তু অফার দিছে যার মনে মোটামুটি ভ্যালু হিসাব করলে অন্তত পক্ষে 1000 টাকা। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে কত বড় ভালোবাসেন, আমাদেরকে একটা অফারওয়ালা মাস দিয়েছেন রমজান। প্রথম রমজানে যত মুমিনকে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয় রমজানে তার ডবল মাফ করবেন, তৃতীয় রমজানে তারও ডবল মাফ করবেন, চতুর্থ রমজানে তারও ডবল মাফ করবেন। এই করতে করতে মাফ করবেন আর করবেন আর করবেন। প্রথমে রহমত, মাঝখানে বরকত, শেষের বেলা নাজাত আল্লাহ তাআলা দান করে দিবেন। আবার এর ভিতর দিয়া কোরআনুল কারীম নাজিলের একটা রাত দিয়েছিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা তার কুদরতি হিকমত দিয়া এক রাতকে 5 রাতের মধ্যে বিভক্ত করে দিলেন। 21, 23, 25, 27, 29 এই রাতগুলো যদি আল্লাহর কোনো বান্দার বান্দি ইবাদত করে, এক রমজানে একটাই লাইলাতুল কদর, কিন্তু 5টাকেই যদি লাইলাতুল কদর মনে করে ইবাদত বندگی করে, নিয়ত থাকার কারণে, ইয়াকিন থাকার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে এক রমজানে 5 লাইলাতুল কদরের বরকত তারে দান করে দিবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, দুনিয়াতে এলাম পরে জান্নাতে যাব সবার আগে। দুনিয়াতে সব চাইতে বাঁচবো কম, কিন্তু দুনিয়াতে সব চাইতে আমরাই বেশি নেকি কামাই করব, এমন নবী দিয়াই আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে নাই। আল্লাহ তাআলা আরো বড় একটা নিয়ামত দান করলেন, তার নাম হলো কোরআন। একবার হিসাব করে দেখুন, কোরআনুল কারীম আরশ আজিমে ছিল, আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল, পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক মাসে, রমজান মাসে নাজিল হলো। 11 মাসের মধ্যে রমজান মাসটা সেরা আর দামি হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। আমার পরশার শাহু বংশের অনেক ভাইয়েরা এখানে থাকতে পারেন। আপনার দাদার 500 বিঘা জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, আমি মুর্তজা ওই 500 বিঘার জমি কুড়ায় নিয়ে গিয়া, দলিল তুলে নিয়ে গিয়া, বাড়িতে নিয়ে গিয়া আমার 1 টাকার কোনো লাভ, আপনার দলিল দিয়ে আমার কোনো কামা হবে না। এই দলিল খুব বেশি থেকে বেশি কটকটিওয়ালাকে দিলে তিনি সানাসুর বিক্রি করার জন্য আমাকেও 2-4টা বাদাম দিতে, কিন্তু একটা কাগজের টুকরায় যদি শুধু বিসমিল্লাহ লেখা থাকে আর ওই কাগজটা যদি জমিনে পড়ে থাকে, শাহুর কাছেও দাম বেড়ে যায়, ইমামের কাছেও দাম বেড়ে যায়, মুয়াজ্জিমের কাছেও দাম বেড়ে যায়। সাধারণ একজন মানুষের সামনে যদি বিসমিল্লাহ লেখা কোরআন শরীফের একটা আয়াত লেখা কাগজ জমিনের উপরে পড়ে থাকে, তিনি কিন্তু ওর উপরে পা দিয়া যাইতে পারবে না। মুহূর্তের মধ্যে তুলে নিবেন, ঠোঁটে গালে লাগাবেন, চুমু খাবেন। একটা কাগজের টুকরা যদি আপনার কাগজটার দাম একটা আয়াত যদি আপনার কাগজটার দাম বাড়ায় দেয়, ছেলের কলিজায়, মেয়ের কলিজায়, হৃদয়ে, আত্মার ভিতরে, মেমোরিতে কোরআনুল কারীমকে যদি সেট আপ করে দিতে পারি, ভাঙা ঘরে থাক আর বেড়া ঘরে থাক আর কুঁড়া ঘরে থাক, যেখানেই থাকুক, রহমত আর বরকত তার উপরে নাজিল করবেন কে? তাকিয়ে দেখুন প্রিয় ভাইয়েরা আমার, এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার বাংলাদেশে ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমার বাংলাদেশটা স্মার্ট আর ডিজিটাল ছিল না, যেদিন আমার দেশটা আপডেট ছিল না, কিন্তু আমার দেশে কোরআনের তেলাওয়াত ছিল, যেদিন আমার মা বোনদের মাথার মধ্যে কাপড় ছিল, ঘরগুলোতে নামাজ ছিল, পর্দা পশিদা ছিল, রাত যখন 8টা বেজে যেত, আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করত। আহারে কি রহমত আর বরকত! এক ঘরে মাশকালার ডালের তেলানি রান্না করলে গোটা গ্রামটা মোহিত হয়ে যেত, ঠিক কিনা? একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। বিরিয়ানির কথা বাদ দিয়ে দেন, আতপ ধান কেটে নিয়ে এসেছে, সুগন্ধওয়ালা ধান কেটে নিয়ে এসেছে, আমার কথা কি বোঝা যায়? ধানের জমিনে লারা থাকে, খের থাকে, চেনেন তো নাকি? ধানের জমিনে, লারার জমিন দিয়া, আতপ চালের ধানের খেরের জমিন দিয়া যদি হেঁটে যান, খেরের মধ্যে থেকে যে সুঘ্রাণ বের হতো, এখনকার বিরিয়ানির মধ্যেও ওইটা খুঁজে পাওয়া কি গো যায়?
আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার আপনার মূর্খ নানুয়ার দাদুরা নিতপুর বাজার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে যেতেন। রিক্সা নাই, জিপাওয়ার নাই, অটো নাই, পাকা রাস্তা নাই, হেঁটে হেঁটে বাড়িতে যায়। পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ ধৌত করে খেরের চুলায় বসে গুনগুন করে জালটা জ্বালায় দিয়েছে। দরুদ শরীফ তেলাওয়াত করতেছে, ফজর নামাজ পড়ে ইলিশ মাছ আর পান্তা ভাত খেতে বসেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার স্মার্ট আপডেট আর ডিজিটাল ভাইরা, ও ভাই, আমরা তো স্মার্ট ডিজিটাল আর আপডেট হয়ে গিয়েছি। আমার নানু দাদুরা স্মার্ট ডিজিটাল আপডেট ছিল না। তাদের জামানায় অ্যান্টিবায়োটিক পাওয়া যেত না। অসুস্থ হতো, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস ঢক ঢক করে মেরে দিত, পায়ে হেঁটে নওগাঁ চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আরে 18 সন্তানের বাপ, 18 সন্তানের বাপ, 150 বছর টনটনা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা স্মার্ট আর ডিজিটাল হয়ে এখন 300 বছর বাঁচি। কি কথা কন না কেন রে ভাই? 300 বছর বাঁচি? ও দাদু 18 সন্তানের বাপ ছিল, আমরা 36 সন্তানের বাপ। কথা কয় না গো। তিনি উন্নতি বলে করলাম, আজকে বোঝা যাচ্ছে? ও আওয়ামী লীগের ভাইয়েরা উন্নতিতে ভাসায়া দিলেন, বিএনপির ভাইয়েরা 3 তলা পুকুর 6 তলা বানালেন। আচ্ছা, আপাতত ওই উন্নতিগুলো রাখেন। ওনারা 150 বছর বাঁচতো, আমাদেরকে উন্নতি করে একটু 300 বছর বাঁচার সুযোগ করে দিন। মোবাইল, কম্পিউটার, কারেন্টের আলো আর রাস্তাপথের উন্নতি বাদ দিয়া নানু আর দাদু 18 সন্তানের বাপ ছিল। ভারত খালি লম্প ঝম্প করতেছে, আমাদেরকে 36টা সন্তানের বাপ হওয়ার একটা সুযোগ করে দিন, দেখি আপ কতটুকু উন্নতি করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি বারবার এগুলো খালি খুঁজি, আহারে উন্নতি। সেই উন্নতি না হয়ে আমি যদি 150 বছর সুস্থ বেঁচে থাকতে পারতাম, আমি যদি 18টা সন্তানের বাপ হতে পারতাম, আমার নানু আর দাদুদের মতন পায়ে হেঁটে যদি নওগাঁ যাওয়ার একটা সুযোগ পেয়ে যেতাম, কতই না ভালো হতো। আমার প্রিয় ভাইয়েরা, আমি যতটুকু অবজার্ভ করে দেখেছি, আমি যতটুকু রিসার্চ আর গবেষণা করে পেয়েছি, মূল কারণ হলো স্মার্ট ডিজিটাল আর উন্নতি করতে গিয়া জাতি কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে চলে গেছে, ততই যেন দাও দাও করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমার একটু সহযোগিতা করো। এক আল্লাহর বান্দা ডিজেল নিয়ে যাচ্ছিল মাঠে পানি ছেঁচার জন্য। চিন্তা করলো সর্বনাশ, এই তো ফোরসার জমিন, পানি টানি তো কম, নাকি বলেন প্রিয় ভাইয়েরা? ঝুঁকায় দেখে পানিও যেরকম, ডিজেলের তালটাও একই মতন। হিসাব করছেন, যে জিনিসের দাম বেশি আমরা মনে করি ওই জিনিসের দামও বেশি। জ্বলন্ত আগুনের মধ্যে পানির মতন ডিজেল যদি ঢালে, দামি ডিজেল ঢালে, ভাইয়ের আমার, আগুন তো নিভে যাবে। ভাই রে, কথা কয় না রে। কেউ বিড়িটির বেশি খাইলেন নাকি? কথা করছেন না কেন? কথা কওয়া লাগবে প্রিয় ভাইয়েরা। এই জবান নইলে প্যারালাইসিস আর ডায়াবেটিস অ্যাটাক করে ফেলবে। জবান হক কথা বলার জন্য, সাদাকে সাদা বলার জন্য, কালোকে কালো বলার জন্য, কোরআনের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য আমাদের আওয়াজ দুর্বল হয়ে গিয়েছে। তার জন্য নাস্তিকরা ঘাড়ে চেপেছে। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য সিংহের বাচ্চারা সিংহের মতন গর্জন দিলে বাংলার জমিনে বেশি কিছু লাগবে না, এই গর্জন দিয়ে এই দেশকে টিকিয়ে রাখা যাবে ইনশাআল্লাহ। 16 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচার এক ঝাঁকুনিতে মামু বাড়িতে চলে গিয়েছে। মাঝে মাঝে ওই চেয়ারগুলো দখল করে নিয়া আবার কেউ কেউ যেন স্বৈরাচারী করার স্বপ্ন দেখতেছে। আরে এতদিনের পুরাতন স্বৈরাচার যদি চলে যায়, তোমরা আবার কয়দিন থাকবা রে ভাই? জাতিকে নাড়াচাড়া করে নিও না। আমরা দীর্ঘদিন থেকে চোর বাটপার জুলুমবাজদের কবলে রয়েছি। আগামী দিন আর চোর বাটপার জুলুমবাজদেরকে সামনের চেয়ারে আমরা দেখতে চাই না, চোর মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, জাতি শোনো, যদি রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বার চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেটআপ দিতে না পারি, যেই পরিমাণ অন্ধকারে ছিলাম এর চাইতে মহা অন্ধকার সামনে অপেক্ষায় আছে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহকে সব জায়গাতে সেটআপ দিতে হবে। আমার কলিজার টুকরা দরদ ভাইয়েরা, আগুন তো দাও দাও করে জ্বলছে, ও আরো চিৎকার দিয়েছে, আরে কি করলা তুমি, তো আমার আরো আগুন জ্বালায় দিলা, আরো কে আছো গো, জলদি করে আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর বান্দা ছুটে চলে এসেছে। ওনার বাড়িতে কিছু কেরাসিন ছিল, পানি নাই তো কেরাসিন ছিল, ভাবলেন উনি ডিজেল দিলেন, কাম হইল না, তাইলে আমি একটু কেরাসিন দেই। দোয়া ইনুস পরে আগুনের ভিতরে কেরাসিন ঢালতেছে। ভাইয়ের আমার, আগুন তো নিভেই যাবে। আল্লাহর বান্দা 3.5 লাখ টাকা দিয়া কয়েকদিন আগে মোটরসাইকেল কিনছে, আর ফ্লাগ যেন নষ্ট না হয়ে যায় তার জন্য পেট্রোল পাম্প থেকে সরাসরি পেট্রোল লয়, ওয়াকটেল লোড নিয়েছে। ওয়াকটেল চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির ভিতর থেকে ওয়াকটেল বের করে নিয়ে আগুনের কিনারে যারা দাঁড়াইছে, একটু খেয়াল করে সোজা সহযোগিতা আমাকে করবেন। কেরোসিন আর ডিজেল পানিতে আগুনে দেওয়ার পর জ্বলতো, কিন্তু অকটেল আর পেট্রোল সম্বন্ধে যাদের ধারণা আছে আমাকে একটু সহযোগিতা করবেন। এটা না আগুনে দেওয়া লাগে না, বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়া কাছে টেনে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজ আমার বাংলাদেশে তাকিয়ে দেখুন, দিন যতই যায় এক দল, 4 দল, 14 দল, ঐক্যজোট, মহাজোট। এরপরে আমার ভাইয়েরা ব্রিটিশ মুখে যা বলি কাজে তা করতে হবে, তাইলে আমরা ইমানদার হতে পারবো। মুখে যা বলি কাজে যা উল্টা যদি করি, তাইলে কিন্তু মুনাফিকের খাতায় নামটা চলে যাবে। আপনি মসজিদে গিয়ে তসবিহ পড়বেন, তসবিহও সাক্ষী দিবে, মসজিদও সাক্ষী দিবে। এক জায়গায় নামাজ পড়েন, আর এক জায়গায় পড়েন, প্রত্যেকটা জায়গা সাক্ষী দিবে। স্কুল ঘরে গিয়া যখন নেতা নির্বাচন করতে হয়, তখন কাগজের মধ্যে আমার পক্ষে একটা ছবি থাকে, ভাইয়ের পক্ষে আর একটা ছবি থাকে, আর কোরআনের পক্ষেও কিন্তু আর একটা ছবি। আমি মুসলমান, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার ভাইয়ের পক্ষে সাপোর্ট দিলাম, অথবা আমার পক্ষে সাপোর্ট দিলেন, কোরআনের পক্ষে সাপোর্ট দিলেন না। বলুন তো এটা কি মুনাফিক মার্কা মুসলমান হলো না? সুতরাং আগামী দিনে যে হাত কোরআনের পক্ষে তুলেছে, হাত কোরআনের পক্ষেই সাপোর্ট মারবো ইনশাআল্লাহ। যাকে পছন্দ মনে হয় কোরআনের পক্ষে আপনি তাকেই সাপোর্ট মারেন, কিন্তু আপনি মুসলমান, কোরআনের বিপক্ষে আপনার সাপোর্ট যেতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করুক, বলুন আমিন। এদেশে 90% মুসলমান, আজ পর্যন্ত একবারও কোরআন ক্ষমতায় গেল না। তার মানে আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা। এটাই হলো মুনাফিক হওয়ার জন্য সবচেয়ে বড় লক্ষণ। মদিনাতে একজন নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক, কিন্তু নবীজিকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নিতে পারতো না। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল মুনাফিকের লিডার। জায়গা হলো জাহান্নামে সবচেয়ে নিচে। আপনাদের কথা বলে কষ্ট দিতে চায় না, কথার কথা মনে করেন, আল্লাহ মাফ করুক। আমি যদি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আর ইসলামের পক্ষে যদি সাপোর্ট না দেই, অথবা ইসলামের রাজনীতি যদি আমার পছন্দ না হয়, ওটা যদি ওই জামানার মুনাফিক হয়, আমি কি এই জামানার মুনাফিক নয়? কি গো, এই জামানার মুনাফিক নয়? সুতরাং আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই? আজকেই তওবা করছি, যে কয়দিন বেঁচে আছি কোরআনের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। তুমি আমাদেরকে কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করো, বলুন আমিন। দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল গুলো ঢাকা যায়, দেখবেন লোকাল গাড়িতে চলে যায়, ভিআইপি গুলো ঢাকা যায়, প্রাইভেট কারে যায়, আর ভিভিআইপি যারা, এরা সরাসরি হেলিকপ্টারে চড়ে গন্তব্য পর্যন্ত চলে যায়। কোরআনওয়ালারা হলো ভিভিআইপি, মিজান, হাসর, ফুলসিরাতের কোনো টেনশন তাদের নাই। আল্লাহর কোরআন তাদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা
ইকরা তোরা ইকরাম ইকরা, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আল্লাহর কোরআনের আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং সামনে রমজান মাস আসতেছে, আমরা প্রতিদিন একটা করে যদি আয়াত পড়ি, 30 দিনে 30টা আয়াত পড়তে পারবো, নিম্ন হলেও 30 তালা জান্নাত অর্জন করতে পারবো। পারবো না ভাই? আজকে ওয়াজ শোনার পর যারা কোরআন পড়তেই জানি না, তারা যদি কোরআনের 29টা অক্ষর 30 দিনে পড়ে আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ যদি কয় বান্দা তুমি কি করে এসেছো, আপনি যদি বলেন আল্লাহ মুর্তজা ভাইয়ের ওয়াজ শোনার পর কিচ্ছু পারি নাই, মাথায় ঢোকে না রে আল্লাহ, কষ্ট করে করে মাত্র 29টা অক্ষর পড়ে এসেছি, এতটুকুর বিনিময় কি আমার আল্লাহ মাফ করতে পারে না? একটা করে আয়াত পড়লেন 30টা আয়াত, একটা করে সূরা পড়লে 30টা সূরা, একটা করে আয়াতের অর্থ পড়লে 30টা আয়াতের অর্থ মুখস্থ হয়ে যাবে, একটা করে আয়াতের তাফসীর পড়লে 30টা আয়াতের তাফসীর মুখস্থ হয়ে যাবে, একটা করে সূরার অর্থ পড়লে 30টা সূরার তাফসীর অর্থ যদি মুখস্থ হয়ে যায়, ওই মানুষটা ছোট খাটো একজন আলেম হয়ে যাবে, আল্লাহর ওলি বনে যাবে। ঠিক কিনা বন্ধুরা আমার? এই রমজান মাসে আল্লাহর ওলি হওয়ার জন্য ছোট্ট 2টা ডোজ আপনাদেরকে দিয়ে যাই। মাত্র 2টা কাজ করতে পারলে আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। 1 নম্বর কাজ, প্রত্যেক রমজানে একটা করে জীবন থেকে গুনাহগুলোকে তওবা করে ছেড়ে দিতে হবে। প্রথম রমজানে মনে করেন আমি বিড়ি খাই, কথার কথা, জম্মের তরে তওবা করে বিড়ি ছেড়ে দিলাম, ডায়েরিতে লিখে ফেলবো আর জিন্দেগিতে কোনোদিন বিড়ি খাবো না। প্রথম রমজানে আমি একটা নেকির কাজ শুরু করব। মনে করেন আমি একজন বেনামাজি ছিলাম, আজকে আমি নিয়ত করে ফেললাম যতদিন বেঁচে আছি আর কোনোদিন নামাজ কাজা করব না, নামাজ তরক করব না। দ্বিতীয় রমজানে গিয়া মনে করেন আমি দাঁড়িয়ে প্রসাব করতাম, জন্মের তরে তওবা করে ফেললাম, আল্লাহ আর কোনোদিন পানি ছাড়া প্রসাব পায়খানায় যাব না, দাঁড়িয়ে প্রসাব করব না, একটা গুনাহ ছেড়ে দিলাম। দ্বিতীয় রমজানে গিয়ে নিয়ত করলাম, আল্লাহ আর কোনোদিন তোমার নবীর সুন্নতের গলার মধ্যে চাবু লাগাবো না, ছুরি লাগাবো না। এইভাবে 30টা রোজায় 30টা গুনাহ যদি কেউ ছেড়ে দেয় আর 30টা নেক আমল যদি তার জীবনে শুরু করে দেয়, আপনি হিসাব মিলাবেন রোজার পরে, নিজে নিজেই বুঝতে পারবেন আল্লাহ আপনার ভিতরে ব্যাপক পরিবর্তন দিয়েছে। জ্বরওয়ালা মানুষের খালি থার্মোমিটার নয়, কপালে হাত দিলেও বোঝা যায় যে টেম্পারেচার বেড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বড় রাখতে লাগবে না, কোন ওলির কাছে যাওয়া লাগবে না, আপনি 30টা গুনাহ ছাড়বেন 30টা রোজায় আর 30টা নেকির কাজ আপনার জিন্দেগিতে শুরু করবেন। আপনি চোখটা বন্ধ করলেই নিজের একটা পরিবর্তন অনুভব করতে পারবেন। আমরা কি এই রমজানে একটু চেষ্টা করে দেখতে পারি না প্রিয় ভাইয়েরা আমার? আমার আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন, বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমার পূর্বের বক্তা তিনি তাকওয়ার উপর আলোচনা করেছে, আল্লাহকে ভয় করার উপর আলোচনা করেছে। আপনাদের কি মনে আছে? আজকে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে যতগুলো দায়িত্বশীল আছে, সবগুলোর কলিজায় যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকতো, এ দেশের একটা জায়গাতে কোনো দুর্নীতি হইতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কাছে তাকওয়ার বড় দাম। এই জন্য আল্লাহ তাআলা আল্লাকুম তাকওয়া তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্য রোজা শুধু রোজা নয়, রোজা শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল নয়। রোজাদারকে আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি হাতে প্রতিদান দান করবে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজের হাতে দান করব। রোজা শুধু ইবাদতই নয়, রোজা রাখলে একটা মানুষের বডিতে যেই পরিমাণ 11 মাসে 20 ফরমালিন আর কেমিক্যালগুলো ঢোকে, 11 মাসের ময়লাগুলো রমজানে একটা মাস সুন্দর করে রোজা রাখলে বডিতে ঢুকে থাকা, জমে থাকা 20 ফরমালিন আর কেমিক্যালগুলোকে আল্লাহ রোজার বিনিময়ে পরিষ্কার করে দেয়। জাপানের একজন ডাক্তার
রোজার উপরে গবেষণা করে বড় একটা বই লিখেছে। আমি বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, সংক্ষিপ্ত কথা মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বলতে চাই। তিনি রোজাকে রিসার্চ করে অনেক তথ্য আপনাকে আমাকে দিয়ে গিয়েছেন। আমরা এগুলো পড়তে চাই না, আপনি নেটে সার্চ দিলে ওই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার একটা লাল মোটরসাইকেল ছিল, হঠাৎ দেখি নিচের দিক দিয়ে তেল পড়ছে। মেকারের কাছে নিয়ে গেলাম, ট্যাঙ্কি খুলে তেলগুলো বের করে নিয়ে ঝালাই করে সেটিং করে দিয়ে আমাকে বললেন, হুজুর খালি ট্যাঙ্কি লোড করিয়েন না, মাঝে মাঝে ওয়াশ করিয়েন, কারণ তেলের মধ্যে গাদ থাকে, ময়লা থাকে, আবার নিচের দিকে জমে আবার ট্যাঙ্কি ছিদ্র হয়ে যায়। তিনি বললেন আমাকে মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করবেন। আমাদের 3.5 হাত বডি নামক দেহটাকে চালানোর জন্য পেট নামক ট্যাঙ্কিটা সেট আপ করে দিয়েছেন কে? এই পেট নামক ট্যাঙ্কিতে তেল তোলার জন্য আম দিলেন, কাঁঠাল দিলেন, জাম দিলেন, কলালি দিলেন, লিচু দিলেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের খাবার রিজিকের ব্যবস্থা করেছেন তিনি কে? তিনি আবার সুন্দর করে বলে দিলেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, অপচয় করিও না, আমার শুকরিয়া আদায় করো। আমার প্রিয় ভাইরা, 11 মাস আল্লাহ তাআলা খেতে বললেন। রমজান মাসে কেন এক বেলা না খেয়ে থাকতে বললেন? কেন রোজা রাখতে বললেন? মেহমানকে খাওয়াতে পারলে খুশি হই। আল্লাহ এত নিয়ামত খাওয়ার জন্য দিলেন, তারপর কেন রমজান মাসে এক বেলা খাবার খেতে বন্ধ করে দিলেন? তার পিছনে মূল কারণ হলো আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা, 11 মাসে আমরা পেটের মধ্যে যে বিষগুলো ঢুকাইতেছি, ফরমালিন আর কেমিক্যালগুলো ঢুকাইতেছি, 11 মাসের ময়লা সাফ করার জন্য রমজানে এক বেলা খাবার বন্ধ করে রোজা ফরজ করে আমাদের বডিটাকে পরিষ্কার করার ব্যবস্থা করেছেন কে? দেখবেন বন্ধুরা আমার, মাঝে মাঝে দেখবেন, সেদিনই দেখছিলাম বড় একটা ড্রামের মধ্যে পানির মধ্যে কেমিক্যাল গুলেছে, সেখানে কলার ঘাউটটা চুবড়াইতেছে, তুলে নিয়ে ট্রাকের মধ্যে সাজাইতেছে, এখানে লোড করে কাঁচা কলা, ঢাকা যেতে কলা হয়ে যায়। কি গো, কথা বুঝতে পারছেন কি? ঢাকাতে কোনোদিন কি কাঁচা কলা দেখেছেন? মানে ঢাকা যেতেই কলা পাকা হয়ে যায়, তার মানে এমন মারা মারছে একেবারে এখান থেকে ঢাকা যেতেই কলা পেকে যাচ্ছে। কলাওয়ালা কলা বেচা কিনা করে, জিন্দেগিতেই কেমিক্যাল মারা কলা কলাওয়ালাকে খেতে দেখবেন না। নাতি নাতনি গড়াগড়িও যদি করে মরেও যদি যায়, তারপরে দেখবেন এই কেমিক্যালওয়ালা কলা খেতে দেবে না। সারাদিন কলা বিক্রি করে উনি কিনবেন আপেল। কথা বোঝা যাচ্ছে? আপেলওয়ালা আপেলের দোকানে বসে থাকে। আগে মশা মাছি দেখা যেত, এখন কি মশা মাছি দেখা যায়? তার মানে মশা মাছিগুলো এখন ভদ্র হয়ে গেছে। আগেকার আপেলগুলো পচে যেত, এখনকার আপেল আর পচে না, সুখে একবারে জড়সড় হয়ে যায়। মানে আপেলও স্মার্ট হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়ারা, আপেলওয়ালা আপেলের দোকানে বসে কোনোদিন আপেল খায় না, কারণ পারার আগে একবার মারে, পেরে জমিনে বিছায় আর একবার মারে, প্যাকেটিং করে আর একবার মারে, দোকানে সাজায়া ফিস ফিস করে আর একবার মারে। সেদিন খুলনায় আপেল খেতে দিয়েছে, মুখে দেওয়া মাত্রই তিতা লাগতেছে, তার মানে আপেল আর আপেল নাই, পুরো আপেলটাকে ফরমালিনের ডিব্বা বানিয়ে দিয়েছে। এই জন্য আপেলওয়ালা আপেল বেচা কিনা করে, জিন্দেগিতে কোনোদিন আপেল কিনে না। সারাদিন আপেল বিক্রি করে উনি কিনতেছেন কলার কলাওয়ালা। বলেন না রে ভাই রে, একটু বলেন বলেন ভাই, মানে একে অপরকে কি খাওয়াইতেছে? 20-20, তুই আমারটা খা আর আমি তোরটা খাই। কথা বোঝা যাচ্ছে তো? কষ্ট হয়নি তো? চলেন সামনে চলেন, আমি দারুণ একটা কথা আপনাদেরকে দিতে চাই। আমরা ভালো মানুষ, আম আবাদ করেছি, আম। আমার ছোট্ট একটা বাগান আছে, কিন্তু বর্ষার মতন হয় না। আপনাদের আমের তুলনায় আমাদের আমের দাম অনেক কম, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। আবার আমাদের দিকে বৃষ্টি আসলে পারে পানি জমে যায়। একবার এমন বৃষ্টি হলো, আম খাওয়ার মানুষ নাই, নেওয়ার মানুষ নাই। মাঝে মাঝে আম বিক্রিও পর্যন্ত করা যায় না, তারপরে তো মোল্লা মানুষ, কাজ কাম করতে পারি না, মানুষজন দিয়ে কাজ কাম করা। কখন কোথায় পড়ে থাকি, বেশিরভাগ হজে টজে ওমরায় টমরায় থাকি। বন্ধুরা আমার, একবার আম বিক্রি করে দিলাম। আমগুলো পেরে রাস্তার সাইডে সুন্দর করে বিছালো, তারপরে একটা বোতলের মধ্যে কি যেন ভরা ছিল, পানিটা নিয়ে ফিস ফিস করে মারতেছিল। আমাকে বলতেছে হুজুরকে ওই দিকে নিয়ে যাও।
আমি ওইদিকে যাইতেছি, চিন্তা করতেছি মনে হয় ওরা বিড়ি খাবে। পছনে ঘাড় ঘুরে তাকায় দেখে কি যেন ফিস 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 করে মারতাছে। তার মানে এখানে মারবে, ঢাকা যেতে পাকা হয়ে যাবে। আমার বন্ধুরা, এটাও কেমিক্যাল মারা সমানে কিন্তু এগুলো খাইতেছে। আমরা ভালো মানুষ ওগুলা মিশাল করি না। আমরা কিছু বেগুন লাগিয়েছি, পোকার বড় অত্যাচার। এই পোকার কারণে আমার ভাইয়েরা বেগুন দোকান থেকে বিষ নিয়ে এসে বেগুনের মধ্যে স্প্রে করা হয়, উপরে বিষ পরে, ভিতরের পোকা মরে। কি পরিমাণ বিষের পাওয়ার! এই বেগুনের বিষ যেগুলো ব্যবহার করা হয়, এই বিষগুলো বড় মারাত্মক। প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ আগে খাওয়া যাবে না। সন্ধ্যাবেলা স্প্রে করে, সকালবেলা তুলে নিয়ে বাজারে হাজির হয়ে যায়। 7টার মধ্যে বিক্রি শেষ। 7:30টায় বেগুন ভর্তা দিয়ে ক্যাঁত ক্যাঁত করে আমরা ভাতগুলো বসায় দেই। আর 8:30টার সময় পেটের মধ্যে যন্ত্রণা, ব্যথার কষ্ট শুরু হয়ে যায়। তার মানে সরাসরি বিষগুলো এইভাবে না খেয়ে আমরা একটু কি বলতে কষ্ট হচ্ছে নাকি? আপনারা মনে হয় খান না? খান, সেই খাই আমরা ভাই। আমার আমের গাছে যে পোকার অত্যাচার গো! আমি বিষের দোকানের কাছে গেলাম তো বলছে, হুজুর গাছের গোড়ায় দানা বিষ দেয়, গোড়ায়। আমি বললাম কি আপনার মাথা খারাপ? উনি আমার মুখের দিকে তাকায় কয়, মাথা খারাপ মানে? আমি বললাম, আরে ভাই, বিষ পোকা লাগছে গাছের মাথায়, আর ওই বিষ দিতে কয় গাছের মাথায় পোকা লাগছে। সে বলছে না, এই গাছের গোড়াতে বিষ দিলেও মাথায় কাম হয়। 6 মাস আগে দিলে 6 মাস পরেও হয়। প্রিয় ভাই, কথাগুলো বুঝে যাবেন। 6 মাস পরে দিলে যদি 6 মাস পরে অ্যাকশন থাকে, গোড়ায় দিলে যদি মাথায় অ্যাকশন হয়, চামড়ার উপরে পড়লে যদি ভিতরের পোকা মরে, ওগুলো খেয়ে যে আমরা এখনো পর্যন্ত মরি না, এটাই হলো বড় আশ্চর্য। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুরব্বীরাই বিষ, ফরমালিন, কেমিক্যাল গুলো খেত না। 150 বছরের টনটনা 18 সন্তানের বাপ পায়ে হেঁটে চলে যেত নওগাঁ। আমরা বিষ আর ফরমালিন কেমিক্যাল খাই, মোটর সাইকেলে নওগাঁ যেতে ভয় পাই। কথা বলুন ঠিক কিনা? 1 থেকে 2টা সন্তান জন্ম দিতেই আমাদের 12টা বেজে যায়, মাজা পড়ে যায়। 50 বছরে বেকার চেকা হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, মাথা ছাদ ফাঁকা হয়ে যায়, চুলগুলো পেকে যায়, শরীরের জয়েন্টে পয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। তার মানে 2 হাত দিয়ে আমরা যা খাই সব বিষ, ফরমালিন আর কেমিক্যাল গুলো সমানে আমরা খাই। এর জন্য আমাদের শরীরের অবস্থা এরকম লাজুক হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ তৈরি করেছেন আমার আল্লাহ। মানুষ কেমনে ভালো থাকবে সব চাইতে বেশি জানেন কে? এই জন্য আল্লাহ মানুষকে খাওয়ার জন্য নিয়ামত দিয়েছিলেন, আমরা গজব বানিয়ে ফেললাম। এই গজবগুলো আমাদের পেটের মধ্যে জয়েন্টে পয়েন্টে জমা হয়ে আছে, পেটের মধ্যে ঢুকে ঢুকে বসে আছে। এই আযাব আর গজবগুলোকে বের করার জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে। সকালবেলা সেহরি খাবেন, সকাল 12টা পর্যন্ত সেহরি শেষ হয়ে যাবে। তারপরে প্রথম দিন একটু গলে গলে তেল চর্বির সাথে সাথে বিষ, ফরমালিন, কেমিক্যালগুলো দূর হয়ে যাবে। দ্বিতীয় দিন আর একটু কমবে, তৃতীয় দিন আর একটু কমবে, চতুর্থ দিন আর একটু কমবে। আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি সুন্দর করে যদি 29 থেকে 30টা রোজা রাখতে পারে, জাপানের ওই ডাক্তার গবেষণা করে তিনি বলেছেন 11 মাসে পেটে জমে থাকা যত প্রকার তেল, চর্বি, ময়লা, কেমিক্যাল, বিষ আর ফরমালিন থাকতে পারে, 30 থেকে 29টা রোজা সুন্দর করে রাখলে 11 মাসের জমে থাকা তেল, চর্বি, বিষ, কেমিক্যালগুলোকে আল্লাহ রোজার মতন ইবাদতের মাধ্যম দিয়া পরিষ্কার করে দেয়, রিমুভ করে দেয়, সাফ করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা বসে গেলাম বিরিয়ানি নিয়া। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলা বসে গেলাম পেঁয়াজি নিয়া। আমি এখন বর্তমানে জয়পুরহাটে থাকি, ওখানে একটা জেলা আছে, নাম হলো 5 বিবি। নাম কি শুনেছেন? সেখানে একটা হোটেল পাওয়া গিয়েছে, হোটেলের বয়স 45 বছর। কতদিন? কড়াই আছে, কড়াইয়ের বয়স 45 বছর। তেল আছে, তেলের বয়স বুঝে যাচ্ছে তাহলে তো, মানে মুরব্বি তেল, চ্যাংরা ট্যাংরা নয়, নতুন নতুন একেবারে 45 বছরের মুরব্বি তেলে পেঁয়াজি ভাজা হচ্ছে, আর আমরা সুন্দর করে নিয়ে কর্মর করে চাবাইতেছি, মানে এতটুকু সাফ করে এতগুলো ঢুকাইতেছি। সুষম খাবার খেতে হবে দরদের ভাইরা। নবীর সুন্নত যে কত দামি, পরীক্ষা যদি করতে হয় হাত কেটে গেলে মধুর আঠাগুলো লাগায়া দেখবেন মুহূর্তের মধ্যে আপনার হাতটা যেন জোড়া লেগে যাচ্ছে।
পেটের মধ্যে যেই পরিমাণ গ্যাসের বড়ি ঢুকাচ্ছেন, নবীর সুন্নতের খাবার কদুগুলোকে খেতে শুরু করে দেন, আপনার পেটের ক্ষয় পরিপূর্ণ হয়ে যাবে। এমন একটা নিয়ামত দিয়ে দিলেন আমার আল্লাহ। ডাঁড়াও খাওয়া হয়, লতাও খাওয়া হয়, পাতাও খাওয়া হয়, কদুটাও খাওয়া হয়, কিন্তু আমরা উল্টা তরিকায় খাই। এটা আগে ধুয়ে নিতে হয় যাতে করে আঠাগুলো নষ্ট না হয়ে যায়, আবার অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। এগুলো খেলে আপনার আমার পেটের ইমপ্রুভ হবে, সেগুলো আমরা খেতে চাই না। যেগুলো খেলে তাড়াতাড়ি মরবো, ওগুলোর দিকে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আপেল, আঙ্গুর, কমলা, বেদানা বহু দূর থেকে কত যে কেমিক্যাল মারে। বাড়ির পাশে একটা পেয়ারা গাছ যদি লাগায় দেন, ছোট্ট একটা পেয়ারা ধরবে, 2.5 থেকে 3 কেজি আপেল খেলে যেই পরিমাণ লাভ হয়, ছোট্ট একটা পেয়ারার ভিতরে আল্লাহ তাআলা সেই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, পিপাগুলো আটা নিয়ে হাতের মধ্যে ঘষেন, দেখবেন আপনার হাত ছিদ্র হয়ে যাবে, পেটটা ময়লা হয়ে যায়। কাপড় পরিষ্কার করলেন হুইল সাবান দিয়া, পেট পরিষ্কার করলেন কি দিয়া? মাঝে মাঝে পেঁপে খাবেন, ডাক্তারের কাছে কম যাওয়া লাগবে, পেটটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহ মানলে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আমার আল্লাহ তাআলা লাভ রেখেছেন, কল্যাণ রেখেছেন, বরকত রেখেছেন। সামনে যে রোজা, এই রোজার প্রত্যেকটা রোজা সুন্নত তরিকায় হক আদায় করে করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? রোজার 6টা হক আছে। মুখ দিয়া ফায়সা কথা বলা যাবে না, চোখ দিয়ে অন্যায় কিছু দেখা যাবে না, মেমোরিতে খারাপ কিছু ভাবা যাবে না, অন্যায় পথে হাঁটা যাবে না, অন্যায় কিছু ধরা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না। এগুলো অঙ্গ প্রত্যঙ্গ যদি হেফাজত করতে পারি, রোজা আপনার আমার জন্য পরিপূর্ণ হয়ে যাবে। রোজার বিনিময়ে অসুখ বিসুখগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। রোজা ঢাল জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। রোজা আল্লাহর জন্য আল্লাহ নিজের হাতে তার বিনিময়ে দান করবে। মূল কথা, আল্লাহর কোরআন নবীর সুন্নতের বিনিময়ের মধ্যে চললে দুনিয়া আখিরাতের শান্তি দেবেন কে? এই কোরআন দিয়ে জীবন পরিচালিত করবো তো ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাস, একটু বেশি বেশি করে কোরআন পড়বো ইনশাআল্লাহ। বন্দে একজন মানুষ মারা গিয়েছে, কবরে নামাতে গিয়ে এক ভদ্রলোকের আইডি তার কবরে পড়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। আইডির বড় প্রয়োজন, আইডি তুলতে গিয়ে কবরে দেখতেছে কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই মহিলার, ওই পুরুষ, ওই মুরব্বীর বাড়িতে এসে একজন মাদ্রাসার লজিং অথবা জাগিরদারের কাছে অথবা তার বিবির কাছে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামীর কি নেকামল ছিল যার করেন আল্লাহ তাআলা মরার পরে কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছেন? তিনি বলেন, কোনো নেকামল তেমন নাই। ঘরের আলমারিতে একটা কোরআনুল কারীম আছে। প্রত্যেক দিনে এশার নামাজ পড়ে এই কোরআনুল কারীমটাকে বের করতেন আর চোখের পানিগুলো ছেড়ে দিতেন আর বলতেন, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, এটা আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। কোরআনের আয়াতগুলোর উপরে হাত ঘুরাইতেন। আল্লাহ এতটুকুর বিনিময়ে যদি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারি, আমরা পারি আর না পারি, আল্লাহর কোরআনের সাথে মহব্বত রাখলে আমাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? আমরা কোরআনের সাথে মহব্বত রাখতে তো চাই ইনশাআল্লাহ। আর একবারের জন্য এই জমিনকে সাক্ষী বানিয়ে মহব্বত রাখতে চাই, কোরআনের মুহিব্বিন হতে চায়, কোরআনের ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চায়। ওগো আমাদের রব, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, যে হাত কোরআনের পক্ষে তুলেছেন, এই হাতটা একটু কোরআনের জন্য সাক্ষী বানান। প্রিয় ভাইয়েরা, একজনও আর উঠবেন না, কারণ ধান কাটার পর, পিটার পর, গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। এর তকদির খারাপ, সে গোলায় যেতে পারে না, ডাস্টবিনে চলে যায়। এত লম্বা ওয়াজের পর যদি মোনাজাত না করে চলে যান, তাহলে বোঝা গেল তকদির খারাপ। মোনাজাত না করে কেউ যাব না। আমি লম্বা কালেকশন করতে পারি না, লম্বা কালেকশন করে আপনাদের কষ্টও দেওয়া হবে না। দয়া করে বসুন, একসাথে মোনাজাত করে আমরা বিদায় নেব। আমার আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন। এবার 15তম সফরের পরিকল্পনা করছি। আগামী রমজান মাসের 7 তারিখে ওমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। বাইতুল্লাহর চাদর ধরে নবীজি রওজার পাশে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। এই তো মাত্র 7 তারিখে যাচ্ছি। আল্লাহ যেন আপনাদের সকলের মনোবাসনা পূরণ করে, আমরা পড়ি আমিন। ভাইয়ের আমার, যদি বলা হয় মেয়েদের চুল বড় না ছেলেদের চুল বড়, আমরা বলবো মেয়েদের চুল বড়, কারণ দেখতে মেয়েদের চুল দেখা যায়, কিন্তু বাস্তব কথা হলো ছেলেরা প্রতি মাসে 1 আঙ্গুল করে যদি চুল কাটে, 12 মাসে 12 আঙ্গুল, আর যদি 90 বছর বাঁচে, তাহলে মেয়েদের তুলনায় ছেলেদের চুল 5 গুণ বেশি লম্বা হয়। সুবহানাল্লাহ বলে। মেয়েরা কাটে না, এই জন্য তাদের গুলো আর বাড়ে না। ছেলেরা কাটতেই থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেই থাকে। আমি এ কথা দিয়ে আপনাদের বুঝাইতে চাই, দান করা বন্ধ করবেন না, বরকত বন্ধ হবে না।
দান করা বন্ধ হয়ে গেলে বরকত বন্ধ হয়ে যাবে। যে দান করতে থাকবে বরকত আল্লাহ তার উপরে নাজিল করতেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি স্টার্ট দিয়া লাভ হয় না, মেশিন খালি চিৎকার শুরু করবে, 2 বদনা আগে ঢালো, তারপরে 2000 কোটি বদনা তুলো, বন্যা বানিয়ে ফেলে দাও। পানিয়ে যেমন পানি টানে, টাকা দান করো, বরকত দান করবে কে? যে দেয় আল্লাহ তাকেও দেয়। 1 টাকা দিলে নিম্নে 10 গুণ দেয়। সুবহানাল্লাহ। বিকাশে, ফ্যাক্সিলোডে, মোবাইলে, এম ক্যাশে, ঢাকা, চিটাগাঙে টাকা পাঠানো যায়। বাড়ির পাশে মা বাবা যাদের ঘুমিয়ে আছে, নিয়ত করে করে দান করেন। দিতে দেরি বাপ মার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন আমার আল্লাহ। এই জন্য খুব তাড়াতাড়ি করে বলেন বন্ধুরা আমার, একজনও দেরি করা যাবে না, একটু কষ্ট নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি করে বলবো, দোয়া হয়ে যাবে, শেষ মোনাজাত করে বিদায় নিব। শেষ ভালো যার সব ভালো, শেষ ফজিলতটা নিয়ে উঠবো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করো, জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দাও। যে কোরআনের পক্ষে এতক্ষণ আলোচনা শুনলাম, ওই কোরআনের পক্ষের একজন খাদেম তুমি আমাদেরকে বানায় নাও, আমিন। এক্ষুনি আপনি নজিপুরে গিয়ে দেখবেন ঢাকাগামী গাড়িগুলো ঢাকা ঢাকা বলছে। আপনি যদি বলেন ওরে বোকা, একটু নজিপুর ঢাকা নয়, সে বলবে ভাই 500 টাকা দাও আর গাড়িতে একটু বসে পড়ো, লিখে দিবে আপনাকে নজিপুর টু ঢাকা। নজিপুর থেকে যদি ঢাকা লিখে দিতে পারে, আমিও আপনাকে জান্নাত লিখে দেব। এটা জান্নাতের গাড়ি, এই গাড়িটা জান্নাতে যাবে। এই গাড়িতে যারা সম্পৃক্ত থাকবে এদেরকে এই গাড়িটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কারেন্টের একটা পাওয়ার হাউস আছে, সেখান থেকে তারগুলো আপনাদের বাড়িতে লাগানো। এই জন্য ঘরে কারেন্টের আলো জ্বলে, ফ্যান চলে, মাইক কথা বলে। সেম কায়দায় এখানে কোরআনের তেলাওয়াত হয়, তাহাজ্জুদ হয়, সূরা ইয়াসিন পড়ে পড়ে ফজরের সময় দোয়া হয়। এটা হলো রহমতের পাওয়ার হাউস। এটার সাথে সম্পৃক্ত থাকবেন, এখানে রহমত নাজিল হবে, আল্লাহ আপনাদের ঘর পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য তাড়াতাড়ি করে বলুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে রহমতের খাজানা আমাদেরকে দান করেছেন, 1 মণ আমের দাম মাশাআল্লাহ অনেক দাম। আল্লাহ যাকে যে রিজিক দিয়েছেন আল্লাহর পথে সেটাকে ব্যয় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের পরিচয় হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করবে। আমার মুমিন ভাইয়েরা, জনাব মোহাম্মদ জামিল ভাই সন্তানের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছেন। কলিজার টুকরা মহতারাম জামিল ভাইকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, খানায় কাবার মেহমান বানাও। যারা যেই নিয়তে দান করেছি সবার নিয়তগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জামিল ভাই সহ আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। জনাব মহতারাম ফরিদ আলম ভাই আমার 600 টাকা নগদ দিয়েছেন। মোহতারাম ফরিদ আলম ভাইকে আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জিন্দেগির গুনাহ মাফ করো, খানায় কাবার মেহমান বানাও। যারা যে নিয়তে দান করেছেন সবার নেক নিয়তকে পূরণ করে দাও। আল্লাহ ফরিদ আলম ভাই সহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। খুব তাড়াতাড়ি করে বলবো প্রিয় ভাইরা, একজনও উঠে যাব না, পারলে দেব, না পারলে দোয়া করব। উঠে যাওয়ার মানে হলো সরাসরি ডাইরেক্ট বিরোধিতা করা। আমরা তো মাদ্রাসার বিরোধী নয়, আমরা তো মাদ্রাসার বিপক্ষে নয়। মাত্র 2-4-5 মিনিট মাদ্রাসার জন্য এটাও দান, এটাও দান। এই 5 মিনিট যে দিচ্ছেন এটাও তো দান। কিয়ামতের দিন এটাও নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। টাকাও লাগবে, সময়ও লাগবে, দোয়াও লাগবে। এতক্ষণ যখন ছিলেন আর 5টা মিনিট আমরা কেউ মরে যাব না। আর যদি মরেই যাই আল্লাহর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে মরলে কি কোনো প্রবলেম আছে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রাকসাতি মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলি আমিন।